শেখ শুনেছি প্রতি শুক্রবার জুমার খুতবা এবং হালাকা হয়ে থাকে, এখন থেকে 5 অথবা 10,000 টাকা হুজুরকে দেওয়া হয়। প্রশ্ন হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি এমন টাকা নেওয়ার বিধান ছিল নাকি জানাবেন? জবাব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নিয়ম ছিল, যিনি ফুল নেতৃত্ব দিবেন, দায়িত্ব পালন করবেন, তার পরিবার চালানোর জন্য যা দরকার সেটা বাইতুল মাল থেকে দেওয়া হতো। এখন যদি আপনারা এইরকম কারো দায়িত্ব নিয়ে নেন যে তার পরিবারের জন্য যা দরকার তা আমরা দিব, তাহলে তাকে আর আলাদা কোনো টাকা দিতে হবে না। আর যদি তার দায়িত্ব কেউ না নেয়, সরকারও নেয় না, পাবলিকও নেয় না, কেউ নেয় না, তাহলে তো তার পরিবার চলতে হবে। সে যে সময়টা এখানে দেয়, একজন ইমাম সাহেব দিনের পর দিন, মাস পর মাস সে এখানে সময় দেয়, তাহলে তো তার পরিবারকে চালাবে। এখানে একটি ভ্রান্ত চিন্তা, যারা এক হলো কাদিয়ানিরা আছে এবং আরও হলো এই যারা হাদিস মানে না কোরআনি আছে, এরা এই ধরনের একটা ভ্রান্ত চিন্তা কিছু মানুষের মাঝে দেওয়া, এই ইমাম টাকা নেয় এর পিছনে সালাত হবে না, এই ভ্রান্ত চিন্তা, এটি সম্পূর্ণ তাদের মূর্খতার বিষয় ছাড়া আর কিছুই নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবার চলার জন্য বাইতুল মাল থেকে নিতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করতেন। যখন তিনি খলিফা হলেন, নিজের আর ব্যক্তিগত ব্যবসার সুযোগ নাই, ফুল সময় খেলাফতে খলিফার জন্য দায়িত্ব, তিনি নিজের পরিবার চলার জন্য নিতেন। সেটি সকলেই এইভাবে শরীয়ত সম্মত, সেটি বৈধ। তাই সেইভাবে যদি হয় তাহলে অবশ্যই জায়েজ রয়েছে। সেই ইমাম, তার কোনো সমস্যা নেই, তিনি সময় দেবেন, তাকে আপনাকে অবশ্যই তার পরিবার চলার জন্য ব্যবস্থা দিতে হবে। আর বিভিন্ন প্রোগ্রামে বা মাহফিলে এখানে দুই দিক থেকেই কি রয়েছে, দুই দিক থেকেই বাড়াবাড়ি রয়েছে। আপনি একজন মানুষকে দূর দেশ থেকে আমন্ত্রণ জানায় নিয়ে আসবেন, পরে যাওয়ার সময় তার যাতায়াত ভাড়াটাও দিবেন না, তাহলে এটা কি ইনসাফ? কখনো ইনসাফ নয়। এই জন্য কিছু মানুষ এখন কি করে, আমার যাতায়াত খরচ এত যদি দেন তাহলে যাবো, নাহলে নাই। ঠিক আছে, ওকে, এতটুকু হলে ঠিক আছে। আবার কেউ যদি 3 ডবল চায়, এটার ব্যবসা একটা কমার্শিয়াল সিস্টেম বানায় ফেলে, তাহলে আমরা বলবো সেটাও কি হবে, বাড়াবাড়ি এবং বেইনসাফি। সবটাই খেয়াল রাখতে হবে। আল্লাহু তাআলা আ'লাম।